নমস্কার, শুভ সকাল। অটিজম বাবার তরফে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা। এই খবরটার দিকে আপনাদের নজর দেওয়াচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মৃত মায়ের চক্ষুদান এবং তার জন্য যেটা তার ফলে কি হলো, চক্ষুদান করে গেছেন। চক্ষুদান আন্দোলন আমাদের খুব দরকার। গ্রেপ্তার চোখ চুরিতে। গ্রেপ্তার কে হয়েছে? না, তারই সন্তান। চোখটা দান করা হয়েছে। এই চক্ষুদান আমিও করেছি। এই ভীষণ গুরুত্বপূর্ণ ব্যাপার আমাদের দেশে। যে আপনারা সংক্ষেপে বললে পরে যে একজন পরিবেশ কর্মী আমির চাঁদ শেখ, তিনি অত্যন্ত তার সচেতনতা দেখিয়েছেন। তার মা রাবেয়া বিবির অসুস্থতায়, বার্ধক্যজনিত অসুস্থতায় মৃত্যু হয় এবং শান্তিপুরের একটি সংস্থা, যার কর্ণধার তপন মজুমদার আছেন, তার বক্তব্য এখানে আছে, তারাই এটা সংগ্রহ করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে আই ব্যাংকে জমা করে দিয়েছেন। কিন্তু এরপরে যেটা হয়েছে যে এটা চুরির অভিযোগ করেছেন তারা। তো আমাদের তরফে বেশ করে ন্যাশনাল প্রোগ্রাম ফর কন্ট্রোল অফ ব্লাইন্ডনেস অ্যান্ড ভিজুয়াল এম্পায়ারমেন্ট, NPCBVI, এরা ক্রমাগত করে চলেছে, প্রচার করে চলেছেন কীভাবে এভাবে কর্নিয়া সংগ্রহ করা যায়। কারণ শুধু সাম্প্রতিক পরিসংখ্যান বলছে প্রায় 12 লক্ষের মতো মানুষ কর্নিয়ার অভাবে। যদি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ধরি তাহলে ন্যাশনাল অ্যাভারেজটাকে ধরলে পরে এখানে দরকার আছে 7,000-এর মতো ট্রান্সপ্লান্ট প্রত্যেক বছরে। সেখানে হয়ে ওঠে 2,700 থেকে 3,150 অব্দি, অর্থাৎ 3,850 থেকে 4,300 অব্দি এরা পায় না কর্নিয়া। এবং শুধুমাত্র এই সামান্য টেকনিক্যাল কারণে, যেখানে মানুষ দিতে আগ্রহী, সেখানে মানুষকে আরও দিচ্ছেন না, সেখানে আগ্রহী করে তোলা দরকার। সেখানে এই পদক্ষেপটা যেটা সরকারি আধিকারিকরা, পুলিশটা নিয়েছেন, সেটা এই আই ডোনেশন ব্যাপারটাকে, আই ডোনেশনের ব্যাপারে যে প্রচার এবং দরকার, প্রয়োজনীয়তা, সেটাকে কিন্তু তুচ্ছ করে তুলবে এবং আরও মানুষের মধ্যে ভীতি তৈরি করতে। এই আমার জ্যাকেটের পকেটে সবসময় এটা আমি ক্যারি করি। এটা 2007 সালে গণদর্পণ একটি সংস্থা, তারা এটা দিয়েছিলেন আমাদেরকে। আমরা এখানে অঙ্গীকারপত্র, আমার যতদূর মনে পড়ে আমরা 3 জন সই করেছিলাম। তার মধ্যে আমাদের প্রয়াত প্রফেসর রবীন্দ্রনাথ মুখার্জি, রবীন্দ্র কুমার মুখার্জি ছিলেন, এবং একটি মজিউর বলে একটি ছেলে ছিল। এছাড়া বাকিরা কেউ করেননি। তো সেই সময় সচেতনতার হার এরকম ছিল। এখনও কিন্তু যেখানে কেউ একজন দায়িত্ব নিয়ে করছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা দরকার, ভীষণ পরিমাণে দরকার, সেইখানে কোথায় এটাকে উৎসাহিত করা হবে। কিন্তু কৃষ্ণনগরের পুলিশ সুপার বলছেন ঠিক কী হয়েছে খোঁজ নিচ্ছি। নদিয়ার কোতোয়ালি থানার পুলিশ যায়, প্রতিবেশী রশিদ শেখ লিখিত অভিযোগ করেন এবং জেলা মুখ্য স্বাস্থ্যাধিকারী দপ্তরে জানানো সত্ত্বেও, তা সত্ত্বেও এদেরকে গ্রেপ্তার করা হয়েছে আমিরকে। সমাজের জন্য, মানুষের জন্য চিন্তা করেছে আমির, অথচ তাকে গ্রেপ্তার করেছেন আমাদের পুলিশ। সম্মানীয় পুলিশ মন্ত্রীর কাছে প্রশ্ন রাখতে চাই যে এই যে আমির যে কাজটা করেছে, আমাদের প্রত্যেক সন্তানের করা উচিত। মা যখন প্রয়াত হয়েছেন তখন আমি এগুলো জানতাম না, কিন্তু আমি নিজের ক্ষেত্রে এটা করেছি। আমি আমার ছাত্র এবং সমাজকর্মী সৈকত চক্রবর্তীর ফেসবুক পোস্টে ব্যাপারটা দেখতে পেয়ে আজকে আনন্দবাজারে দেখতে পেলাম। আমি পুলিশ আধিকারিকদের করজোড়ে অনুরোধ করছি, এবং আমার মনে হয় যে সম্মানীয় মুখ্যমন্ত্রী অবধি যদি ব্যাপারটা পৌঁছয় তাহলে উনি নিশ্চয়ই এটা দেখবেন। কারণ এই যে মরণোত্তর চক্ষুদান বা শরীর অঙ্গদান, এটা ভীষণ পরিমাণে দরকার। এটা কত মানুষকে জীবন ফিরিয়ে দিতে পারে। মানুষের দুটো চোখ থাকে, অর্থাৎ একটা করে দিতে বলে দুজনকে দেওয়া যেতে পারে। দুজনের অন্ধত্ব, কর্নিয়াজনিত অন্ধত্ব, সেটা দূর হতে পারে। এটা কিন্তু আমাদের অবশ্যই ভেবে দেখা দরকার, এবং আমাদের এই ব্যাপারে আরও অগ্রণী হওয়া দরকার। আমাদের এই যে এইসব মুড়ো ম্লান মুখে হাসি ফোটানো যেমন দরকার, যারা চোখে দেখতে পায় না। অন্ধজনের দেহ আলো আমরা বলি, মৃতজনের দেহ প্রাণ। মৃতজনের প্রাণ দেওয়া খুব কঠিন, কিন্তু অন্ধজনকে কিন্তু আলো দেখানো যায়, বিশেষ করে যারা কর্নিয়া সংক্রান্ত সমস্যায় ভুগছেন, অন্ধত্বে ভুগছেন। তো সেইখানটা, সেই আন্দোলনটা একটা বড় ধাক্কা আজকের এই খবর। আমি এই খবরটা পড়ে খুবই আশাহত হয়েছি, দুঃখ পেয়েছি, এবং আমি চাইব বর্তমানে অবিলম্বে এই আমিরকে মুক্তি দেওয়া হোক।